সুখী আর কে আছে তোমার মতো মিস্টার। দেখো মিস্টারের অবস্থা দেখো। আমরা গরমে ঘেমে নিয়ে গিয়ে রান্না বান্না করছি, কাজ করছি, আর মিস্টারের মতো সুখী কে আছে দেখো। ওরে বাপ রে, মানাই মানাই বাপরে, আবার শুনছে দেখো, চোখ খুলে শুনছে। ঠিক আছে, ছোট ভাই না। দেখ, আমি বলছি এমন সুখী আর কে আছে, মানে আমরা ঘেমে নে এ করে প্রাণ পাত করে ফেলছি। দিবাই আমি না তাকে ঘুম করছি জানি তো। সব শুনছে আবার কি বলছি, কিন্তু দেখ অবস্থা দেখ। এটা ভালো লেগেছে। পাশ বালিশ আচ্ছা 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 আচ্ছা, লজ্জা পেতে হবে, লজ্জা পেতে হবে। মাথায় একটু মাসাজ করুন। আবার এর উপর মাথায় মাসাজ। এই দেখো ওর আরাম হচ্ছে। তোরা ওকে আদরে আদরেই না পুরো বাঁদর তৈরি করে দিয়েছিস। আমার ভাই কেন? সারমেয় থেকে বাঁদর। না, এটা আমার ভাই, নিজের ভাই। এত সুখী হয়ে গেলে তো খুব মুশকিল রে। মাথায় আরাম তুমি দেখো, মুখে ঠান্ডা ঘরে ঘুমানো আর খাওয়া দাওয়া আর কিচ্ছু নেই। মুখের সাইডে কিন্তু হাসি হাসি রয়েছে, যাই বলো। আর মাঝে মাঝে উঠে চিৎকার করা বাইরে কাউকে দেখলে। ঠিক আছে, ছোট ভাই না, ছোট ভাই। পরিশ্রম করে চলতে হবে। পরিশ্রম করছে তো, কেউ আসলেই তো সিকিউরিটি গার্ড দিয়ে দেখে আসে কে এসছে। কাজ করি তো রে মা। না, তবে প্রত্যেকটা জিনিস ডেকে ডেকে দেখায়, এটা ঠিক। কিছু অপকর্ম করলেও দেখায়, কিছু জামা কাপড় ছাদে আমার থাকলেও ডেকে নিয়ে গিয়ে তোলায়, সেসবগুলো করে অবশ্য। সে ভালো ছেলে। ঘুমিয়ে পড়েছে। তুমি কবে মানে অনেক কাজ করি আমি। আগে ওর রান্নাটা করে নি, ওর রান্নাটা না করলে ঠান্ডা হতে হবে, তাই তারপরে আমাদের রান্না। এটাই আমি ডাকিয়ে থাকি। মানে সবার কাছে শুধু আদর আর আদর। হ্যাঁ, একবার দিদুনের কাছে আদর খাবে, একবার দিদির কাছে, একবার বুটে দাদার কাছে, একবার বাবু আসলে বাবু, আর বাবাই তো আছেই, বাবাইকে তো চোখে হারায়। তুমি নিজের নামটাও বলো। আমার কাছে তো থেকে থেকে এসে বুকের মধ্যে মাথা গুঁজে দিয়ে আদর খায়।